আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমি সোনিয়া আফরিন চলে এসেছি নতুন একটি রেসিপি নিয়ে। অনেকদিন আপনাদের সাথে কোনো ভিডিও শেয়ার করা হয় না, তাই আজকে ভিন্ন ধরনের একটি রেসিপি আপনাদের সাথে ট্রাই করছি। প্রথমে আমি এখানে প্রায় আধা লিটার একটু বেশি পানি দিয়ে দিয়েছি। তার মধ্যে দিয়ে দিলাম এখানে সয়াবড়ি বা সয়াবিন। এটাকে একটু নেড়ে চেড়ে যখন ঘন বলক উঠে যাবে, পানিটা ফুটে যাবে, তখন এটাকে নামিয়ে নিতে হবে। এই রকম ঘন বলক উঠে গেলে তখন সয়াবড়িগুলোকে আপনারা নামিয়ে নেবেন। আমি এটাকে তুলে নিচ্ছি। এবার ঠান্ডা পানিতে এটাকে ডুবিয়ে ভিজে ধুয়ে তারপরে পানি চিপে নিব। ঠিক এভাবে আপনারা করবেন যেভাবে আমি করছি। দেখেন, এটার মধ্যে আমি ঠান্ডা পানি দিয়ে একবার ধুয়ে নিয়েছি, আবার কড়াইতে আপনাদেরকে দেখানোর জন্য আমি দেখিয়ে দিচ্ছি। আমি এখন চিপে চিপে এটাকে ঝুড়িতে তুলে নিব। ঠিক একইভাবে চিপে চিপে তুলে নিতে হবে যেন পানি না থাকে। এখন আমি কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে দিব। তেলের পরিমাণটা একটু কম দিতে হবে প্রথমে, যেহেতু সয়াবড়িগুলো বা সয়াবিনগুলো ভেজে নিতে হবে, এর জন্য তেলটা একটু বেশি গরম করে নিয়ে তার মধ্যে সবগুলো সয়াবড়ি দিয়ে দিতে হবে। আমি যেহেতু এটা ফার্স্ট টাইম ট্রাই করেছি, সেই জন্য অনেকটা ভুল ত্রুটি হয়েছে। আপনারা প্রথমে যখন রান্না করতে যাবেন অবশ্যই অল্প একটু লবণ দিয়ে সিদ্ধ করে নেবেন, আর ভাজার সময় অল্প একটু লবণ এবং মরিচের গুঁড়া দিয়ে দিলে ভালো হবে। তাহলে সয়াবিনের মধ্যে ঝাল এবং লবণের পরিমাণটা ঠিক থাকবে। আমি এখন ভেজে নিয়ে তুলে নিয়েছি। ওই কড়াইতেই আমি দিয়ে দিচ্ছি এখানে অল্প একটু পেঁয়াজ কুচি, আর দিয়ে দিব সাথে কিছু আস্ত গরম মশলা এবং তেজপাতা। যেহেতু আমি গরম মশলার পাউডার এখানে অ্যাড করব, সেই জন্য গরম মশলা এখানে একটু কম দিয়েছি। শুধু এলাচ এবং দারচিনি দিয়েছি। দিয়ে দিলাম অল্প একটু তেল। হালকা একটু ভেজে নিয়ে এইখানে প্রায় 2 টেবিল চামচের একটু বেশি দিয়ে দিলাম পেঁয়াজ এবং কাঁচামরিচ পেস্ট। সাথে দিয়ে দিলাম 1 চা চামচের একটু বেশি আদা ও রসুন বাটা, আর স্বাদ মতো লবণ। এখানে দিয়ে দিয়েছি 1 চা চামচের মতো লাল মরিচের গুঁড়া, অল্প একটু হলুদের গুঁড়া, আর 1 চা চামচের একটু কম দিয়ে দিব এখানে ধনিয়ার গুঁড়া। এখন ভালোভাবে নেড়েচেড়ে মশলাটাকে কষিয়ে নিতে হবে। মশলা যেন পুড়ে না যায় সেদিকে খেয়াল রাখতে হবে। হাতের কাছে অবশ্যই পানি রাখতে হবে। আমি এখন নেড়েচেড়ে মশলাটাকে কষিয়ে নিচ্ছি। মশলাতে কষানোর সময় অবশ্যই একটু পানি অ্যাড করতে হবে। আমি অল্প একটু পানি দিয়ে মশলাটাকে ভালোভাবে ফুটিয়ে নেব, যেন মশলার মধ্যে কাঁচা কাঁচা স্মেলটা না আসে। এখন একটু দিয়ে দিলাম বাদাম বাটা। বাদাম বাটাটা আগে দিলে ভালো হবে, আমার হাতের কাছে ছিল না, সেই জন্য আমি একটু লেট করে দিয়েছি। এখন আবার ভালোভাবে কষিয়ে এটার মধ্যে যখন তেলটা বের হয়ে আসবে তখন অ্যাড করে দিতে হবে সয়াবড়ি বা সয়াবিনগুলো। আমি এখন সয়াবিনগুলো অ্যাড করে দিলাম। ভালোভাবে নেড়ে চেড়ে কষিয়ে নিতে হবে আবারও। এটা কিন্তু খুবই দুর্দান্ত একটি রেসিপি। যদিও আমি ফার্স্ট টাইম ট্রাই করেছি, বাসার সবাই অনেক বেশি প্রশংসা করেছে। আপনারা অবশ্যই আমার দেখানো পদ্ধতি অনুসরণ করে রান্না করলে সবার অনেক বেশি প্রশংসা পাবেন। আমি এখানে ভালোভাবে মশলার সাথে সয়াবড়িগুলো কষিয়ে নিলাম, আর এখানে দিয়ে দিলাম অল্প একটু পরিমাণে চিনি। এবার আবার ভালোভাবে কষিয়ে নিতে হবে, যেন লেগে না যায় সেদিকে অবশ্যই খেয়াল রাখতে হবে। আমি নেড়েচেড়ে এটাকে কষিয়ে নিচ্ছি। এখন এখানে অ্যাড করে দিব হালকা গরম পানি। চাইলে আপনারা ফুটন্ত গরম পানিটাও অ্যাড করতে পারেন বা ঠান্ডা পানিও অ্যাড করতে পারেন। আমি এখানে হালকা গরম পানি অ্যাড করে দিলাম। আর যেহেতু আমি ভালোভাবে সিদ্ধ করে নিইনি, সেই জন্য পানির পরিমাণটা একটু বেশি দিলাম। যারা বেশি করে সিদ্ধ করে নেবেন তারা অবশ্যই পানির পরিমাণটা কম দেবেন। এটা একটু শক্ত শক্ত খেতেই বেশি মজা লাগে। মাংসর মধ্যে যে চর্বি থাকে শক্ত, সেই টাইপসের একটা ফ্লেভার আসে, খেতে অনেক বেশি মজা লাগে। যখন ঘন বলক উঠে যাবে তার আগে এখানে দিয়ে দিতে হবে গরম মশলার পাউডার এবং জিরার পাউডার। আমি জিরা এবং গরম মশলা একসাথে বেটে নিয়েছিলাম, সেই জন্য একসাথে 1 চা চামচের মতো পাউডার অ্যাড করে দিয়েছি। এবার একটু নেড়েচেড়ে এটার উপর দিয়ে আমি দিয়ে দিব ধনিয়া পাতা। চাইলে আপনারা ধনিয়া পাতাটা স্কিপ করে যেতে পারেন, এটা পুরোটাই অপশনাল। এবার আবার নেড়েচেড়ে এটাকে আমি 5 মিনিটের মতো ঢেকে জাল করে নিব। যদিও ঢাকাটা আমি ভিডিও নিতে পারি নাই, আপনারা অবশ্যই ঢেকে জাল করে নেবেন। যখন ঝোলটা একেবারে কমে যাবে তখন ঢাকনা তুলে আবার নেড়েচেড়ে দিতে হবে, যেন নিচ দিয়ে লেগে না যায়। কারণ নিচে লেগে গেলে তখন পোড়া পোড়া একটা গন্ধ আসবে, খেতে গেলে মজা লাগবে না। যেহেতু অনেক কষ্ট করে রান্না করতে হয়, সেই জন্য একটু খেয়াল রেখে রান্না করতে হবে।
আমি রাস্তায় অনেক সময় দেখেছি এই ধরনের সয়া বড়ি বিক্রি করে। আমি অনেক সময় খেতে চেয়েছি কিন্তু খাওয়ার সাহস করিনি, তাই আজকে সাহস নিয়ে বাসায় রান্নাই করে ফেললাম। কতটা ওদের মতো হয়েছে জানি না, তবে বাসার সবাই অনেক বেশি প্রশংসা করেছে। আপনারা অবশ্যই কমেন্টসে জানাবেন যারা আগে এটা রান্না করেছেন এবং খেয়েছেন আমারটা কতটা পারফেক্ট হয়েছে। আজকের মতো বিদায় নিচ্ছি, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।